নমস্কার বন্ধুরা, গুড মর্নিং এভরিওয়ান। মাইন্ড বাটারের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হলো রবিবার আর আজকের দিনটা বেশ স্পেশাল। তো এখন চলো যাই রান্না বান্না করতে। আর এই দেখো আমার অলরেডি আমি রেডি করে ফেলেছি। আজকে হবে মাটন কারি আর ভাত, সব থেকে ডেডলি কম্বিনেশন। তো চলো তাহলে ফটাফট মাটন রান্নাটা শুরু করি। আর আজকে আর একটা জিনিসও হতে চলেছে, সেটা হচ্ছে আজকে আমাদের সোফাটা রিপ্লেস হতে চলেছে। তো ঘরে আসছে নতুন সদস্য, মানে নতুন আমাদের সোফা। তো চলো তাহলে দিনটা কেমন করে কাটালাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখতে পেলে যে আমি পেঁয়াজটা কেরম করে কেটে নিয়েছি ডুমো ডুমো করে। আর এখানে আমি মাটনটাকে ভালো করে ধুয়ে তাতে ভালো করে এটাকে ম্যারিনেট করে রাখছি। এখানে দিয়েছি সর্ষের তেল, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব কিছু বাটা একটা পেস্ট আমি দিয়ে দিয়েছি। ওটা দিয়ে ভালো করে এবার মাখিয়ে রেখে দিচ্ছি। আধ ঘন্টার মতো থাকুক, তারপরে আমি রান্নাটাকে চাপিয়ে দেবো। এবং তার সাথে গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিলাম, যেরকম জিরে, ধনে, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, সেগুলো আপনি দিয়ে দিতে পারেন। তো এতে বেশ ভালো একটা ফ্লেভার হয়। তো মাটন আমি ইউজুয়ালি এইভাবেই আজকাল রান্না করি। আর কারণ আমাদের এখানে মাটনটা যেটা পাওয়া যায় সেটা অত্যন্ত ভালো, আর কোনো গন্ধ বা কোনো স্মেল কিছু থাকে না। আর এখানে দেখতে পাচ্ছ আমি কড়া বসিয়ে দিয়েছি অলরেডি। এবার আমি বসাবো মাটনটাকে। তো ফটাফট চলো রেঁধে নিই, একটু পরেই আবার সোফাটাকে নিতে আসবে। তেল দিয়ে বেশ একটু গরম হয়ে গেছে, তার মধ্যে গোটা গরম মশলাটা দিয়ে দিলাম। একটুখানি এলাচ, একটু লবঙ্গ, একটু গোটা গোলমরিচ থাকলে আরও ফ্লেভারটা আসে, তেজপাতা। তো এরমভাবে দিতে পারো। তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কাটাটা, যেটা কাটা ছিল। এবার ভালো করে এপিট ওপিট সেপিট করে ঘুরিয়ে, আর এটার মধ্যে একটু নুন দিয়ে দেবো যাতে কালারটা তাড়াতাড়ি আসে। ভালো করে মেশানোর পরে ম্যারিনেটেড মাটনটা এর মধ্যে দিয়ে দেবো। এবার নিজেই কষতে থাকবে, নিজে থেকে অনেক জল টল বেরোবে। তো এটা একটা আলাদা কালার আলটিমেটলি তৈরি হবে। আর লাস্টে আমি কি করব, সব কিছু মোটামুটি হয়ে গেলে সিম করে কুকারে 3টে সিটি দিয়ে দেবো। তাতে একদম সেই গরম গরম মাংসের ঝোল যেটাকে বলে, যেটা আমরা ছোটোবেলায় দুপুরবেলা রবিবারের দুপুরে খেতাম, তো সেটার কথা নিশ্চয়ই মনে পড়ে যাবে। তো এইভাবেই করি, খুবই সিম্পল ওয়েতে। তোমরা ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগবে। কিন্তু মাটনটাও একটু ভালো কোয়ালিটির হতে হবে, কারণ এখানে বেশিরভাগই না ওই বড়ো বড়ো সেই বুড়ো ভেড়াগুলোকে দিয়ে দেয়, যেগুলোর মধ্যে একটা বেশ পাক পাক গন্ধ থাকে, যেটা আমার একদম পছন্দ নয়। কিন্তু আমি যে দোকানটা থেকে নিই সেটা খুবই ভালো, এবং তার জন্য সেই সকাল থেকে লাইনও পড়ে, কিন্তু মাটনটা খুব ভালো পাওয়া যায়। তো এই দেখো রেডি হয়ে গেছে গরম গরম একদম মাটন কারি, সাথে আলু দেওয়া, খুবই ভালো টেস্টি হবে দেখেই লাগছে। তো এইভাবেই আমি মাটনটাকে করি, তোমরা ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগবে। আলুটাকে কড়াতেই সেদ্ধ করে নেবে, যখন কষাবে তখনই সেদ্ধ হয়ে যাবে। কুকারে আলাদা করে আর দিও না, তাহলে পুরোটাই মানে গলে যাবে। আর কুকারে জাস্ট মাটনটুকু দেবে, 3টে সিটি সিম করে দিয়ে দিও, দারুণ খেতে হবে। তো এইখানে দেখো চলে এসছে আমাদের সোফাকে নিয়ে যাওয়ার জন্যে। তো আমার হাউস হেল্পই নিয়ে যাচ্ছে সোফাটা, ওর মেয়েও এসছে, দেখো অবিশ্বাসের সাথে খেলছে। যাই হোক, সোফাটার অনেক স্মৃতি আমাদের সাথে জড়িয়ে আছে। আর যবে থেকে এই ফ্ল্যাটে এসেছি তবে থেকে এই সোফাটা আমাদের সাথে ছিল, চিরকালই আমাদের মনের মধ্যে থেকে যাবে। কিছু জিনিস যখনই চলে যায় তখন সেটার প্রতি একটা আলাদা মায়া জন্মায়। তো যাই হোক, কিছু করার নেই, পুরনো যাওয়ার পরেই নতুন আসে, নতুনের শুরু হয়। তো একটু পরেই আমাদের নতুন সোফা ঢুকে যাবে, আসছে, ওরা রাস্তাতেই আছে। তো চলো তাহলে দেখতে থাকি।
এই দেখো চলে এসছে আমাদের সোফা। তো সোফাটা আমরা এবারে ওয়েকফিট থেকে নিয়েছি, ব্র্যান্ডেড, যাতে একটু টেকসই হয়। তো আজকাল ওয়েকফিট খুব ভালোভাবেই চলছে এবং বেশ ভালো শুনেছি। हाँ, और सिंगल का भी हेल्प चाहिए क्या? नहीं, हो जाएगा। এই দেখো আমাদের নতুন সোফা চলে এসছে। লুকসটা খুবই ভালো। এটা ওয়েকফিট থেকে আমরা নিয়েছি, ভীষণ ভালো, দেখতে পাচ্ছ। আর এটা পুরো ভেলভেটের ওপরে টাচ রয়েছে। নো ডাউট এটাকে কভার করে দিতে হবে, কিচ্ছু করার নেই। তবে এই কালারটা সত্যি খুব ভালো লাগছে। তো আর এটা পুরো পিওর উডের, মানে ভেতরটা পুরো কাঠের, তার উপরে লেদারের করা আছে, সাথে একটু ভেলভেট আছে। তো ভালো লাগছে বেশ। তো চলো তাহলে দেখি কি হয় আলটিমেটলি। সোফাটার ফাইনাল লুক দেখতে খুবই অসাধারণ লাগছে। কালারটা খুব মানে স্যুট করছে এই ঘরের রঙের সাথে এবং কার্টেন্সের রঙের সাথে। আমার তো বেশ পছন্দ হয়েছে। এবারে মানে দেখা যাক কি হয়। এটাতে একটা কভার তো একটা পার্সিয়ালি দিতেই হবে, কারণ ছোট বাচ্চা আছে যখন, মানে নইলে নোংরাটা কম হবে আর কি একটা ঢাকা দিলে। তো দেখি কেমন কি পাই। যাই হোক, ঘরে নানা রকম কাজ করতে করতে নতুন সোফাকে দেখতে দেখতে বেশ খিদে পেয়ে গেছে এখন সন্ধেবেলা। আর আমি আনিয়ে ফেলেছি নুক্কার থেকে, আমাদের খুব বাড়ির পাশে, জোম্যাটো থেকে আনিয়েছি, নুক্কার ক্যাফে থেকে দুটো এগ চিকেন রোল আর দুটো এগ ডেভিল। তো চলো তাহলে খেতে খেতে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগের নতুন চমক নিয়ে। আর দেখতে থেকো। মাঝে মাঝে একটু লেট হচ্ছে আমার ভিডিও দিতে, কারণ শরীরটাও ভালো যাচ্ছে না আর অনেক কাজেরও চাপ। তাও কিছু করার নেই, আমি ভিডিও ঠিকই দেবো। আর সপ্তাহে 2 থেকে 3টে ভিডিও অবশ্যই আসবে। সামনে এখনও অনেক অকেশন আছে, সামনে আছে দুর্গাপুজো। তো চলো তার জন্য প্রিপারেশন নিই। আর আমাদের সাথে থেকো। ব্যাঙ্গালোরে দুর্গাপুজো কেমন হয় আমি তোমাদেরকে শেয়ার করব। তো চলো আবার দেখা হচ্ছে, টাটা।